I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past, and we continue to see in the future, this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. মানুষ মানুষ এবং মানুষ মানুষ কেন্দ্রিক এবং মানবতামুখী সম্পর্কের প্রয়োজন দুই দেশের মধ্যে, যে সম্পর্ক দুপারের মানুষের উপকারে আসতে পারে। ভারত বাংলাদেশের দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে এমনই একটি কেন্দ্রীয় ভাবনা এবং প্রেরণামূলক শক্তি থাকতে হবে। ভারত বাংলাদেশ দুদেশের বিদেশ সচিব স্তরে বৈঠক শেষে ঘোষণা ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রের। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে জানালেন ভারতের বিদেশ সচিব। তিনি বুঝিয়ে দিলেন, অগাস্টের আগে পরে বাংলাদেশের শাসক ভারসাম্য বদলে গেলেও প্রতিবেশী দেশের সাধারণ মানুষের জন্য ভারতের দৃষ্টিভঙ্গি একই রকম রয়েছে। Today's discussions have given both of us the opportunity to take stock of our relations, and I appreciate the opportunity today to have had a frank, candid and constructive exchange of views with all my interlocutors. বাংলাদেশের অগাস্ট আন্দোলনের ফলশ্রুতিতে যে নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তারপর থেকে এই প্রথম সদর্থক পদক্ষেপ করতে বাধ্য হলো বাংলাদেশের নয়া অন্তর্বর্তীকালীন সরকার। দেশ জুড়ে নৈরাজ্য, সংখ্যালঘুদের ওপর ক্রমাগত আক্রমণের প্রেক্ষিতে মার্চ টু ঢাকা মিছিলের আহ্বানকারী ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার, যার প্রথম শুনানিতেই তার আইনজীবীকে আদালতের বাইরে হত্যা, বাকি আইনজীবীদের বিরুদ্ধে বাংলাদেশের অস্ত্র, হত্যা এবং দেশদ্রোহের মামলা দায়ের করা, পরবর্তী শুনানির দিন সন্ন্যাসীর পক্ষে যাতে কোনো আইনজীবী সওয়াল করতে না পারেন তার ব্যবস্থা করা, স্বাভাবিক কারণেই এই সমস্ত কিছু বাংলাদেশের ওপর আন্তর্জাতিক চাপ বাড়িয়েছে। অন্যদিকে দেশের ভিতরে সাধারণ মানুষের বিদ্রোহের ইঙ্গিত। খেতে না পেলে হিন্দু মুসলিম করে কিছু হয় না, ধর্মীয় উন্মাদনা পেটের ভাত জোগায় না, প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, আর এই সত্য বুঝতে পারছেন বাংলাদেশের সাধারণ মানুষও। চাপ তৈরি হচ্ছে সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের ওপর। দেশ ছাড়ার সময় যে শেখ হাসিনার জনপ্রিয়তা 5% ছিল, তা ক্রমশ বাড়তে বাড়তে 50% পৌঁছেছে, জানাচ্ছেন বাংলাদেশের সাংবাদিকরাই। ফলে দেশের ভিতরে বাইরে চাপে জেরবার বাংলাদেশ সরকারের কাছে এই প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ককে শুধরে নেওয়াটা জরুরি ছিল। তারই ফলশ্রুতিতে দুদেশের ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৈঠক। সেই বৈঠকে হাজিরা দিয়েই ভারতের বিদেশ সচিব বুঝিয়ে দিয়েছেন, দুদেশের সাধারণ মানুষের স্বার্থই এই বৈঠকের মূল মেরুদণ্ড। আর এর মধ্য দিয়েই ভারতের মেসেজ বাংলাদেশের সাধারণ মানুষকে, দেশের মধ্যে হাজারো ভারত বিরোধী শক্তির তাণ্ডব সত্ত্বেও বাংলাদেশের মানুষের পাশে আছে ভারত। তার আগে অবশ্য বিদেশ সচিব জানিয়েছেন কিভাবে সুসম্পর্ক বজায় রাখার সব রকম চেষ্টা চালিয়ে গেছিল ভারত। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় চেয়েছেন দুদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে। যখন বাংলাদেশের অন্তর্বর্তী শাসক গোষ্ঠীর পক্ষ থেকে প্রায় সব ধরনের প্ররোচনা দেশের ভিতরে এবং বাইরে বাংলাদেশ দেখিয়ে গেছে। Since the political changes in Bangladesh in August this year, there has of course been contact between our leaderships. The Prime Minister was the first world leader to greet the Chief Advisor on his assumption of office. The two of them had a very cordial telephone conversation thereafter, and the Chief Advisor also accepted the Prime Minister's invitation to speak at the third Voice of the Global South summit that was held in August this year. Since then, the External Affairs Minister and the Foreign Affairs Advisor have also been in touch. They met each other on the sidelines of the UN General Assembly in New York in September this year, and my visit follows those interactions and is the first Foreign Secretary level structured engagement between the two sides following those developments.
ফলে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা যা ভারতের পক্ষ থেকে সচিব পর্যায়ের বৈঠককে সামনে রেখে দেওয়া হলো, সেটাই এই বৈঠকের মূল কথা। মানুষ কেন্দ্রিক এবং মানবতামুখী সম্পর্কের প্রয়োজন দুই দেশের মধ্যে, যার কেন্দ্রবিন্দুতে থাকবে দুই পারের মানব উন্নয়নের ভাবনা আর শান্তি। তীব্র ভারত বিরোধিতার মাঝেও প্রতিবেশীকে এর থেকে ভালো শিক্ষা আর কি বা দিতে পারত ভারত? মাধ্যম ব্যুরো রিপোর্ট।